নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং। সকালবেলায় জামা কাপড় নিয়ে একদম চলে এসেছি ছাদে। আর এই জামা কাপড়গুলো কিন্তু ভিজে জামা কাপড়। আর ভিজে জামা কাপড় হওয়ার কারণ হলো কালকের বিকালে আমি জামা কাপড় কেচেছিলাম, টাইম কলে জল এসেছিল, তো তখন কেচেছিলাম আর এগুলো কিন্তু শুকায়নি। তো ভাবলাম সকাল সকাল গিয়ে মেলে দিই, শুকিয়ে যাবে হাওয়াতে, বেশি রোদ্দুর লাগবে না, ভালো হবে। আর এমনিতেও সকালবেলা করে আমাকে ছাদে আসতে হয়, জানেনই সবাই। আমার বাচ্চা কাচ্চাগুলো উপরে রয়েছে, তাদেরকে একটু করে জল দিতে হয়। বেচারা আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে সারা রাত ধরে, কখন সকালে আসবো আমি আর একটু জল পাবে ওরা। তো সেটাই আমি এখন করব, জামা কাপড়গুলো মিলে দিয়ে। কিন্তু এখনও কোনো কাজ হয়নি। ঘুম থেকে উঠেছি আমি 5:30টায়, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:45। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে সোজা চলে এসেছি ছাদে। আর এরপরে যাব, গিয়ে বিছানা গোছাবো, সমস্ত কিছু ক্লিন করব, করে নিয়ে যাব স্নানে। আর এই গাছগুলোকে এখন জল না দিলে হবে না, জল দিতে হবে, কারণ দুবেলা করেই জল দিতে হয়। আর গাছগুলোর অবস্থা নাহলে না একদম খারাপ হয়ে যায়, সেই কারণে। তো চলুন ঝটপটগুলো করে গাছগুলোতে জল দিয়ে দিই। আজকে আবার মাথায় শ্যাম্পু দেবো, কালকে অয়েল মেখেছিলাম মাথায়, ওই জন্য টিকটিকি লেজ করে ঝুলিয়ে বিনুনি করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন ঝটপট করে গাছগুলোকে এখন জল দিয়ে দিই। উফ! ফাইনালি গাছে জল দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে যাব, স্নান করব। আর সকালবেলা ছাদে গাছে জল দিতেও না ভীষণ ভালো লাগে। বেশ মানে মনটা ফ্রেশ হয়ে যায়। তারপরে নিচে এসে আমি স্নান করে নিলাম। নিয়ে ভাবলাম যে আজকে সানডে, আগে পুজোটা করে নিই। করে নিয়ে তারপরে যা হবার হবে। এখনও ব্রেকফাস্ট করিনি, কাউকে ব্রেকফাস্ট দিইও নি। চলুন এবার ঝপ করে ফুলকটা তুলে নিই। অনেক কাচাকুচি করেছিলাম, সেগুলো মিলে দিলাম। মিলে দিয়ে গাছের ফুলগুলো তুললাম। তুলে নিয়ে এবার ঝটপট করে পুজোটা সেরে নেবো। নিয়ে তলায় যাব ব্রেকফাস্ট বানাতে। এরই মধ্যে কিন্তু হাজব্যান্ড মহাশয় চলে গিয়েছেন বাজারে। দেখি আজকের কী আনে, কী রান্নাবান্না হয়। চলুন এবার নিচে যাই। আমার একদম পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওপরে একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি, কারণ ধূপ মোমবাতি জ্বালাই, তো সেই কারণে একবার চেক করে নিলাম। নিয়ে এবার যাচ্ছি নিচে। নিচে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর এই দেখতেই পাচ্ছেন 3টে ডিম ভেঙে রেখে দিয়েছি। আজকে বানাবো ডিম টোস্ট, ব্রেড দিয়ে টোস্ট করব। আর আমাদের বাড়িতে তো সবাই জানেন যে একজনের একরকম খাবার হয় না, মানে রকম রকম ব্রেকফাস্ট আমার বাড়িতে তৈরি হয়। আর যদি কেউ ব্রেড টোস্ট খায়, কেউ বলবে আমি ব্রেড বাটার খাবো, কেউ বলবে আমি ম্যাগি খাবো, কেউ বলবে আমি মুড়ি খাবো। এটাই আমার বাড়িতে চলে। আর কি বলবো, আপনারা তো সবাই জানেন অবস্থাটা কি হয় আমার। সকাল হলেই একদম কিচেনে ঢুকে রকম রকম রান্না করতে হয়। আর আজকেরই কিন্তু বড়বাবু আসছে, কারণ বড়বাবুর 2 দিন ছুটি। তো ওকে বারবার বললাম যে চলে আয়। আর ওর পাপাও বললো যে না না, ছেলেকে ডেকে নাও, যে 2 দিন ছুটি আছে যখন এখানে থাকবে। তো সকালবেলা ওখান থেকে বেরিয়ে গেছে, ফোন করে বললো যে আমি ট্রেনে উঠেছি, আসছি। তো বড়বাবু আসছে, আজকে দিনটা তো আরও হ্যাপি হয়ে যাচ্ছে। তো চলুন ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে, এই যে ব্রেড নিয়ে এসেছিলাম। তো আজকের হবে ব্রেড টোস্ট। ব্রেড টোস্টটা হচ্ছে মা খাবে। আর হাজব্যান্ড বললো আমি ব্রেড টোস্ট খাবো না, আমার ভালো লাগছে না, তুমি আমাকে বাটার দিয়ে দাও আর ডিম সিদ্ধ বসাও। তো বাটার দিয়ে হাজব্যান্ডকে দিয়েছিলাম। আর ব্রেড টোস্ট করেছিলাম, শাশুড়ি মাকে দিয়েছিলাম। তারপরে মানে ছোটোবাবু বললো, আমার বলতেও বলতেও মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছোটোবাবু বললো যে আমি ম্যাগি খাবো। তো ম্যাগি তো ছিল না, আর টপ রেমেন ছিল, টপ রেমেন ওকে করে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, সকালের ব্রেকফাস্ট। আর আমি এই যে চুড়িদার পরে সকালে রেডি হয়েছি কেন, আপনারা বুঝতেই পেরে গেছেন এতক্ষণে হয়তো। আমার একটা ভিডিও বানানো ছিল, সেই ভিডিওটাই আমি বানাবো, কিন্তু এখনও আমার বানানো হয়নি। তো ঝটপট করছি, কারণ বাড়িতে শোরগোল হওয়ার আগেই আমাকে ভিডিওটা বানিয়ে নিতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর এরপরে ভিডিওটা বানাবো। ভিডিওটা বানিয়ে দুপুরবেলা বসে বসে আমি এডিট করি, তো হয়ে যায় সমস্ত কিছু। আর আজকের একটু কাজের চাপটাও বেশি
সানডে যেহেতু, তারপরে আবার এইদিকে রান্না বান্না, আবার ভিডিও বানানো, এডিটিং করা, অনেকটাই কাজের চাপ হয়ে যায়। তো চলুন ঝটপট করে আমি এখন ব্রেকফাস্টগুলো রেডি করে, ওইদিকে মাও বসে আছে, খিদে পেয়ে গেছে মায়ের অনেকক্ষণ। আর এই যে এবার ছোটোবাবুর খাবারটাও তৈরি করে ফেলবো ঝটপট করে। তো চলুন ছোটোবাবুর খাবারটা এবার তৈরি করে নিই। ওইদিকে মাকে খাবার দিয়ে দিয়েছি, আর এদিকে চাটু বসিয়েছি, হাজব্যান্ডের ব্রেড শিখে বাটার দিয়ে দেবো বলে, ওই জন্য। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, এবার আমিও একটু ব্রেকফাস্ট করে নেবো, এর মধ্যে একটু সস নেবো, নিয়ে কপ খেয়ে নেবো। অনেকক্ষণ পরে আপনাদের সামনে এলাম, আর এই যে একটুখানি একটা ভিডিও বানাচ্ছিলাম, এই যে জামকাপড় করে কিনেছিলাম, এরই ভিডিও একটা বানালাম। এটা তো আপনারা কালকেরে দেখেই নিয়েছেন, আর আজকের এই ভিডিওটা দেখছেন। তো এবারে যাবো রান্না করতে। হাজব্যান্ড এখনও আসেনি বাজার থেকে, কি নিয়ে আসে দেখি, তারপরে রান্না করবো। এমনি ঘরের সব কাজ হয়ে গেছে, ইনফ্যাক্ট স্নানও হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে আজকের। ও আপনারা তো দেখলেন সব কিছু। চলুন এবার দেখি কী রান্না করা যায়। হাজব্যান্ড মশাই আসুক, এখন একটু বসে বসে ফোন ঘাঁটবো, আর কিছু করবো না। আর ছোটোবাবু গেছে ড্রয়িংয়ে, সেটা তো বলতে ভুলে গেছি আপনাদের কাছে। ছোটোবাবুকে ড্রয়িংয়ে দিয়ে এলাম, দিয়ে এসে ব্রেকফাস্ট করলাম, করে নিয়ে ভিডিও বানালাম, বানিয়ে এখন একটু বসে ফোন ঘাঁটবো। হাজব্যান্ড মশাই চলে এসেছেন বাজার থেকে, আর নিয়ে এসেছেন চিকেন, এই যে দেখতেই পাচ্ছেন। আমার বড়বাবু আসছে, চিকেন না হলে হয়। আর নিয়ে এসেছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা কী দিয়ে হবে জানেন? আমাদের গাছের পুঁই শাক দিয়ে। আর গাছের পুঁই শাকগুলো কিন্তু বড় হয়নি, ছোট ছোট হয়েছে, কিন্তু ভীষণ টেস্টি ছিল। তার নিজেদের গাছের পুঁই শাক তো। আর টবের মধ্যে হয়েছিল, এগুলো কেটে না দিলে না ডগাগুলো আর বাড়বে না, মানে গ্যাস ছাড়বে না, সেই কারণে ডগাগুলো কেটে কেটে আমরা খেয়ে নিলাম। আর আজকে চিকেন রান্নাটা করছে আমার হাজব্যান্ড মহাশয়, বলল আমি চিকেন রান্না করব। তবে আজকে চিকেন হচ্ছে কিন্তু একদম আঝালা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু হাজব্যান্ড মহাশয় রান্না করছেন, তো কাঁচা লঙ্কার পুরো তরকারি হচ্ছে। আর এদিকে পুঁই শাক চচ্চড়িটাও আমি বসিয়ে দিয়েছি। আমি অল্প করে জল দিয়েছিলাম, হাজব্যান্ড আবার আরও 1 গ্লাস জল বেশি করে দিয়ে দিল, বলে ঘ্যাঁট খাবো ঘ্যাঁট। ঠিক আছে, আর একটু নিম পাতা ভাজা হচ্ছে, আলু ভাতে দিয়ে মাখা হবে। আর এই যে এই শাকটাও আমাদের গাছের, অল্প করে একটু ভাজা হয়েছে। অনেক রকমের শাক পাই গেছে, আর একটু টক হয়েছে চিংড়ি মাছের। ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে চিকেনটাও নামিয়ে নিয়েছি, পুরো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। আর এই যে পুঁই শাকের ঘন্ট, জল জল করে ঘন্ট করেছি, কি বলবো। আর ভাতও রেডি হয়ে গেছে। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর ছোটোবাবু হচ্ছে, মানে আমি এখন ভিডিও এডিট করছি, ছোটোবাবু ড্রয়িং করেছে। ড্রয়িং করে এসে বলছে মামা দেখো তো কেমন হয়েছে, পুরো কমপ্লিট হয়নি, বলছে তবুও তুমি একটু দেখো কেমন হয়েছে। আর ছোটোবাবুর ড্রয়িং আঁকা দেখে বড়বাবুরও একটু ইচ্ছা করছে, ও একটু ড্রয়িং করবে। ছোটোবাবু বলছে এই আমি একটু ড্রয়িং করবো, আমাকে দে তো একটা কিছু, আমার একটু ড্রয়িং করতে ইচ্ছা করছে। ছোটোবাবু অনেক দিন ড্রয়িং করা ছেড়ে দিয়েছে। আমি বললাম ঠিক আছে কর, আমিও দেখবো তুই কেমন ড্রয়িং করিস। তো এই যে বড়বাবু এখন বসে পড়েছে ড্রয়িং করার জন্য, আর ওর ভাই হচ্ছে হাতে হাতে জোগাড় দিচ্ছে, মানে আমাদের ছোটোবাবু হাতে হাতে জোগাড় দিচ্ছে। আর ওকে জল আনতে বলেছে, ও এত বড় একটা বাটি করে জল নিয়ে এসে ওকে দিচ্ছে, বলে এই নি তুই জল চেয়েছিস, তোকে জল দিচ্ছি নেই, বলে ওকে জল দিয়েছে। আমাদের কি হাসি। তো বড়বাবু আঁকুক, এখন আমি যাই কিচেনে রান্না করতে। এখন প্রায় রাত্রি 8টা বাজে, আর আমাকে রান্না করতে হবে। কথা বলতে বলতে সময়টাও চলে গেল আপনাদের সাথে। রুটি করছি, রুটি হবে, আর চিকেন আছে গরম করব, ব্যাস এটাই হবে রাতের ডিনার, আর অন্য কোনো কিছু হবে না। আটাটা মাখতে শুরু করে দিয়েছি, আটা মাখবো, লেচি করব, রুটি করব, তরকারিটা গরম করব, তারপরে চলে যাব খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করতে, তারপরে যাব শুতে। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটু 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 শেয়ার করে দেবেন সবার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও আসবো নতুন ব্লগ ভিডিওর সাথে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো এত এত করে ভালোবাসা দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করুন, আমি আশা করছি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবার আসছি, বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।